এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তোমরা হয়তো সচরাচর এত সকাল থেকে আমার ব্লগ দেখো না, তার কারণ হলো আমি উঠি 8টা, আর তারপর ব্লগ শুরু করতে করতে ওই 10টা কি 10:30টার মতো বেজে যায়। কোথাও গেলে তখন তাড়া থাকে, তখন তো তাড়াতাড়ি করে উঠি। তো আজকে 5টার সময় উঠেছি, আর কালকে সারা রাত আমার ঘুম হয়নি, ইলেকট্রিকও ছিল না, আর এত পরিমাণে গরম হচ্ছিল যে বলার মতো না। এখনও গরমের কোথায় কি, কিন্তু এত গরম পড়ে গেছে কালকে রাত্রিবেলা ঘুমোতেই পারি না। আর কোথাও যাওয়ার না মানে কথা হলে সে তো আমার চোখে ঘুমই থাকে না। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, কুর্তিটাই পরে নিয়েছি, কমফোর্টেবলভাবে থাকতে পারবো তাই জন্য। আর ওখান থেকে আমরা একটা অটো ভাড়া করেছি, যেহেতু 3 বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বাস ছাড়বে, ওই জন্য আমরা অটো এখান থেকে রিজার্ভ করে নিয়েছি, ওখান থেকে যাব। তো চলো আজকে সুন্দরবনের মানে যাওয়ার ব্লগটা শুরু করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা বাসের সামনে এসে গেছি, এখনো বাস ছাড়েনি। এখানে ওই যে সবাই মিলে গল্প করছে, আর হাফ লোক বাসের মধ্যে উঠে গেছে। হাই তো আসছে, হাই তো। বাস আমাদের ছাড়লো এই মুহূর্তে। এখানে সবাই উঠেছে, এখনো সবাই বাইরের দিকে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? ঠিক আছে। আমাদের এখন টি ব্রেক হয়েছে, এখানে জল দিয়ে দিয়েছে, আর চাও সিরাপ কিন্তু চা নিয়ে নি। একটা রাজের আর একটা রাজ ওদিকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছে। মাছের বাজার, কত বড় বড় মাছ, এত ভিড় বাজারে এই ফার্স্ট টাইম দেখলাম, যেহেতু আমরা বাজার হাট করি না তাই জন্য। কই মাছ কি বড় বড় কই মাছ, কত রকমের মাছ। এইটা বাড়াইপুরের হাট, পেয়ারা, জামরুল, শশা, বেশিরভাগ পেয়ারা, কত আনারস অফ সিজনে। আমাদের 2 কপি জেরক্স লাগতো, ওই জন্য গাড়ি থেকে নেমে জেরক্স করতে এসেছি। আর ওখানে বাসটা দাঁড়িয়ে আছে। বাসটা এই মুহূর্তে দাঁড়ালো, এবার আমরা নামবো। আমরা ডিরেক্ট চলে এসেছি সোনাখালি। বাগের সঙ্গে ট্রলি সেখানে, রনিদা সেখানে, সবাই একে একে নেমে যাচ্ছে, আমরাও নামবো। চোখ মুখের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে। গাড়ি ছেড়েছে 7টা, এখন পৌঁছালাম 11:15। এই তো কিছুই জানি না।
আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের লঞ্চের কাছে। আমাদের অনেকটা দূরেই লাভিয়ে দিয়েছিল, সেখান থেকেই আমরা যাচ্ছি। আর আজকে ওই যে আমাদের লাগেজটা দিয়ে দিয়েছে ওখানে, আধার কার্ড লাগাবে রুমে লাগবে, রুমে। ওইটা কি আমাদের নাকি এটা বেলুন দিয়ে সাজিয়েছিল? প্রচুর রোদ, মুখ পুরো বেহাল অবস্থা। মানে জেনারেটরের আওয়াজে কতটা আমার কথা শুনতে পাচ্ছে জানি না। চলো লঞ্চগুলো দেখায়। এই যে এখানে অনেক লঞ্চ দাঁড় করানো আছে। একটা লঞ্চ আবার বেলুন দিয়ে সাজানো। ওই তো ওইদিকে কাকু আরে দাঁড়িয়ে আছে, ওই মনে হচ্ছে ওই লাস্টেরটাই আমাদের লঞ্চ। সেখানে কাকু, রিক আরও আমাদের গাড়ির সবাই গিয়ে দাঁড়িয়ে আছে, সবাই বলতে অর্ধেক। এখানে আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে। এই হলো আমাদের লঞ্চ। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আরও সবাই আসছে ওই পার থেকে। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ম্যাঙ্গো। আরে বাবা ঠিক আছে, সব আছে এখানে, ওইখানে বসো না। একটা একটা করে লঞ্চ ছেড়ে দিচ্ছে। আজকে ধারে দেবে না, কেমন একটা খেতে। কাকিমা আর সবাই নিচে, আমরা উপরে চলে এলাম। উপরে খুব সুন্দর হাওয়া হচ্ছে। ওখানে বেশি হাওয়া লাগবে। এখানে সকালের ব্রেকফাস্ট রেডি। এখানে লুচি, আলুর দম, একটা করে মিষ্টি। কাকিমা ওখানে বসে আছে। জুস দিয়ে যাও, জুস। হ্যালো, তো বলে দিয়েছো ব্রেকফাস্ট? মিষ্টিটা কেন আমরা হ্যাঁ বাবি মিষ্টি খাবে? এখানে একটু গ্রেভি দিয়ে চলে না, মজবুরিতে খেতে হবে কিছু। চালিয়ে যাও, পারলে আমার কাছ থেকে দুটো নেই। ছাড়বে, ছাড়বে দরকার নেই। বললাম তো একটা মাত্র এই যা খাবে চেয়ে কে নেবেন চেয়ে। আলু আরে এদের জল এখানে আছে তো দাও না, আমাদের কমপ্লেইনটা করে দাও না। কাস্টমার তোমার তো ভালো আমি নিচে তো ইংলিশে তো হ্যাঁ। হাই করে দাও, হাই করো, হাই করো, হাই করো, হাই করো, গুড গার্ল, হাই করো, হাই করো। হাই করে দেখাবে তোমাকে। হাই করে দাও তো। সে হাই করতে দাও, হাতটা উপর দিকে। লিকার চা আসবে, লিকার চা। এটা কি কাকে দেখাচ্ছে? তোমাকে দেখাচ্ছে? লজ্জা পাচ্ছে, কত দাদা ভিডিও করেছিল, দেখেছিলে পিকনিকে?
ওই দেখছি কিসে ছাড়া যায়। আমরা এখন গোসাবার দিকে যাচ্ছি, সেখানে দুটো স্পট আছে, আমরা ওগুলো ঘুরে ওই গোসবার কোন দিকে ক্যামেরাটা আছে, কোন দিকে দেখো, তারপরে উঠে খাওয়া দাওয়া ক্যামেরাটা কার দিকে? চলতে চলতে সন্ধ্যাবেলা নামবো। হাই করে দাও। হাই করো, হাই করো, হাই করো। গোসাবা নামবো। গোসাবা এখন তো রবীন্দ্রনাথ এড়িয়ে দেখো। রিলস করো, রিলস করো। জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। তো আমি দাঁড়া ভিডিও কল করছি। কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। বাপ চা খাবে? না না খাবে না। লিরিক্স আছে? ভিডিও করে আমরা যে স্পেশালি নিয়ে আসছি ওনার জন্য কিনেছি। বলে গান গাইবে, গান গাইবে। আমার সঙ্গে লাগা, আমার সঙ্গে লাগা। আমার সঙ্গে এই ওকে ওই আমি কি বলছি এবারে এখানে ইন্দিরা সার্চ করে নি। সানু গলায় গান গিয়ে শোনাচ্ছে, এসে গেছে আমার নাম জানে না। মিডিয়া আছে। গানটা শুনো, শুনো এদিকে আসো, গানটা শুনো। আমাদের লঞ্চটা তো ছেড়ে দিয়েছে, আর দেওয়ার পর আমরা তো টিফিন করে নিয়েছিলাম, তোমাদেরকে দেখালামই। আর ওদিকে তো কাকু গান করছিল, আর আমাদের এখানে কিন্তু পকোড়া চলে এসেছে। আজকে দিচ্ছে আমুদি মাছের পকোড়া, আর যারা যারা মাছ খাবে না তাদের জন্য আছে আলুর পকোড়া। আর এখানে তো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল। তো আর কি গরম গরম পকোড়া আমার হাতেও চলে এসেছিলো, আর আমরা এখানে 2 পিসই নিয়েছিলাম, আরও চাইলে দিচ্ছিল কিন্তু আমরা আর নিইনি। তারপর আমি খেতে গিয়ে তো গলায় কাঁটা আটকে একটা কাণ্ড ঘটে গেছিলো। তো যাই হোক, এখানে তো খেয়ে নিচ্ছিলাম। জলটা কেমন হচ্ছে? লঞ্চটা ঘোরাল, কিচ্ছু জানে না বলে এসে গেছে শুধু। গোসবা, এটাই গোসবা। দাদা একটু একটু দেখুন লঞ্চ থেকে সবাই নামছে, ওই যে রাজ নামতেই পাচ্ছে না। আমার মন বসে না শহর। মন্দির দেখতে এই জায়গাটার নাম কি? ওই তা না এনে অবস্থা পুরো খারাপ। তো এখানে খুব সুন্দর তো ফুল ফুটে আছে, এই ফুলগুলো না আমার বরাবর খুব ভালো লাগে। না ফটো তো ছাতা না এনে সত্যিই অবস্থা খুব খারাপ। তো এখন আমরা এসেছি গোসাবা, এখানে কিছুই বলছে সবাই নেই, আমার হাঁপিয়ে গেছি তাই এখানে বসে পড়েছি। তো আমরা চলে এসেছি হ্যাভেনটন সাহেবের বাংলোতে, এখানে কিন্তু কিছুই নেই। আমরা যখন দেখতে গিয়েছিলাম এইখানে জানালাটা থেকে দেখছিলাম শুধুমাত্র এই ঘরটাই দাঁড় করানো, আর কিছুই নেই। ওই জন্য আমি এই ঘরটার জানালা থেকে দেখলাম। তো তোমরাই দেখো এই ঘরের মধ্যে কিছুই নেই, কিন্তু প্রচুর মানুষ ভিড় করে আসছে। কেন আসছে তো জানি না। এই ভিতরে কি আছে? কিছুই নেই।
আর এখানে একটা পার্ক মতো করা ছিল। আর অনেক বছর পর বলতে পারো আমি এরকম দোলনায় চড়েছি। আমার দোলনা চড়তে খুব একটা ভালো না লাগলেও কিন্তু এই দোলনাটা দেখে আমি কিন্তু আর নিজেকে সামলাতে পারলাম না, তো আমি দোলনায় উঠেই গেলাম। আর এখানে কিন্তু দোলনা চড়ার পর চলে গিয়েছিলাম হচ্ছে এই বাঘের সামনে ফটো তুলতে। আসল বাঘ এখনো পর্যন্ত তো দেখতে পাইনি, ওই জন্য এই মূর্তি বাঘের সামনেই ফটোটা তুললাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বাই বাই। আমরা এখন লাঞ্চের জন্য এখানে বসেছি, এখনো কিছু দেয়নি আর প্রচন্ড পরিমাণে গান চলছে। প্রথম থেকেই তো লঞ্চে আমাদের বক্স চলছিল, আর এখানে কিন্তু আমাদের লাঞ্চটাও চলে এসেছে। আর আমরা বসেছিলাম পুরো শেষ ব্যাচে, কারণ আমরা টিফিনটা এতই হেভি খেয়ে ফেলেছিলাম যে আমাদের খিদেই পাইনি। এখানে প্রথমে চলে এসেছিলো হচ্ছে আলুর চিপস, ডাল, মুগের ডাল দিয়েছিল আর আলু পটলের তরকারি। তো এটা দিয়ে খাওয়ার পর চলে এসেছিলো হচ্ছে 2 রকমের মাছ। আমি কাকিমাকে বলছিলাম ওই সাইডটা বসার কথা, কাকিমা বললো এই সাইডটাই এসো। আসার পর দেখলাম পুরো রোদটাই আমার গায়ে পড়ছে, ওই জন্য তো অসুবিধা হচ্ছিল আমার খেতে। পর এখানে ফল দিয়ে দিয়েছে সবাইকে একটা করে পেয়ারা। এখানে রোদ আছে, তুমি ছাতা খাটিয়েছো কেন? কত সুন্দর ভাগ্য, দেখো বাঘ ওয়েলকাম জানাচ্ছে হাত জোড়ো করে। সর্বনাশ করেছে লাস্টে বাঘ। বাঘ কি সুন্দর বসে আছে দেখেছিস? এটা বনবিবির মন্দির আর বাঘ। এটা একটা পার্ক মতো, তাই না? আমাদের জন্য এতদিন রোদটা বার হয়নি, আজকে বার হলো। ওই তো ওই টাওয়ারটাতেই তো মনে হয় বাঘ দেখা যাবে রে। ওখানে আমরা উঠেছিলাম মনে আছে, এইটাতে নাকি বলতে পারো? এই হ্যাঁ রে, আমার কি ভালো লাগে, কি কিউট কিউট, কি কিউট কিউট বাঁদর, কি সুন্দর। ভাই কি সব বলছে। হাই এগুলো সব পাথরের কচ্ছপ করে রেখেছে। এইটা পুরো চাবি দেওয়া কচ্ছপ। এই কি দারুণ, দেখ মিঠু ঘাড়ে গেছে, দেখো সাঁতার কাটতে পারিস রে। এমন ভাবে করে রেখেছে মনে হচ্ছে যেন রিয়েল। সবাই ভেবেছে এই এখানে বাঘ দেখা যাবে কি? আবারটাই উঠে বাঘ দেখবো, আমি আগে উঠবো। এখন টাওয়ারের ওপরে উঠছি, কি গরম হচ্ছে। এই টাওয়ারে সবাই ওঠে, আমি ভিডিওতে দেখেছি, কারণ আমি উঠিনি কখনো। কাকিমা ছাতা নিয়ে চলে যাচ্ছ কেন? তোমার টাইগার দেখা হয়ে গেছে? ছাতা নিয়ে এসছে বলে স্পেশাল ভাবে দেখে ফেলেছে। মৌচাক আমাদের ওদিকেও দেখতে পাই, ভয় লাগে বাবা, কোথায় আবার উঠে আসি, হাত দেবো কেন? জঙ্গলে চেনে হাওয়া খাচ্ছে। আছে তো অবশ্যই, হাওয়া দেখেছি সেখানটায়। পুরো ওপর থেকে পাহাড়ের মতো লাগছে।
খারাপ, বাঘ দেখতে পেলাম না। হ্যাঁ ওই তো সাঁতার কাটছে করছে। হ্যাঁ হ্যাঁ ওই তো সেখানেও একটা মাথা চাগিয়ে আছে। হ্যাঁ দেখতে পাবো ওই যে ওখানে একটা, সেখানে একটা, আর ওখানে একটা, তিনটে আছে হ্যাঁ হ্যাঁ তিনটে, ওই তো 1 2 3। ওই পাশে বাঘ দেখতে এসেছি, বাঘ দেখতে পাইনি। ওই তো বাঘ দেখতে এসেছি, বাঘ দেখতে। এটা হলো সুন্দরী গাছ, আর সেখানে বনের মধ্যে বাঘ দেখতে পেয়েছি। আর আমাদের সমস্ত বাঘ মানে লঞ্চের সবাই এই দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। এই দেখো ডলফিন। আমরা লঞ্চ থেকে নেমে গেছি, এখন যাচ্ছি হচ্ছে রুমের ওখানে। আসো আসো চলে এসো। ও নাকি ওই ব্যাগটা নেই। এই যে সবাই আসছে পিছনে পিছনে, আর রিককে আমার ব্যাগটা দিয়ে দিয়েছি। সে তো চাগাতে পারছে না, একটু একটু রেগেও আছে আমার ওপর। ওর কাঁধের ব্যাগ আছে, আবার আমার লাগেজটা ওকে দিয়েছি। ওই যে নিয়ে যাচ্ছে রিক। রাস্তাটা অনেকটা নিচে। এটা হলো আমাদের কটেজ। এই যে রিসর্টটা কিন্তু খুব ভালো লাগছে। হোটেলটা কিনলো গাইস। বাথরুমের তো আগে ভিডিও করতে হবে। এই হলো আমাদের বাথরুম। বাথরুমটা কিন্তু ভালো। আর এই হলো আমাদের রুম। তো আমি এই বলেছি এই ফুলটা আমি নেব, তো আমাকে রনিদা পেরে দিয়েছে গাছ থেকে। ওই যে ওই গাছটা থেকেই পেরে দিয়েছে। আর আমাদের রুম হচ্ছে সেই 3 তলায়। এই যে রুমটা, ওই যে রাত যাচ্ছে যে রুমটায়, ওই রুমটায় আমাদের। এখানে সবাই মিলে বসে আছে। আর এই পাশেই হচ্ছে খুব বড় একটা মাঠ। মাঠটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমার মাঠ তোমরা তো সবাই জানো, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো, যে আমার মাঠ খুবই ভালো লাগে। তো চলো এবার ওপরে গিয়ে ফ্রেশ হব। এই সকালবেলা বেরিয়েছিলাম। আর এই যে সেই ফুলটা।